শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সম্পাস রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের আজকে আমি দেখাবো বাড়িতেই কিভাবে মতিচুরের লাড্ডু তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি, আর বেসনের মধ্যে আমি প্রায় 250 ml মতো অল্প অল্প করে জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলের মাপটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। আমি এখানে 200 গ্রাম বেসনের জন্য প্রায় 250 ml জল ব্যবহার করেছি। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, এইরকম একটা ব্যাটার কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটা হয়েছে। তো এইভাবেই আমরা কিন্তু এটাকে রেখে দিচ্ছি। দেখুন এই গ্লাসের 1 গ্লাস জল আমাদের লেগেছে। আর আমি তৈরি করছি একটা প্যাকেটে, আপনারা যদি কোনো নজল থাকে সেটাতেও করতে পারেন। আমি দুধের প্যাকেটে করে নিয়েছি, আর প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি আর ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। এবার দেখুন গরম তেলের মধ্যে এইভাবে দিলেই কিন্তু আমাদের বুন্দিগুলো একদম রেডি হয়ে যাবে। তো এইভাবেই লো মিডিয়াম ফ্লেমে একদম আমরা কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু বোঁদেগুলো আমাদের তৈরি হয়ে গেছে। আমি এইভাবেই সমস্তগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রায় 200 গ্রামে আমার কতগুলো বোঁদে রেডি হয়েছে। আর এখানে আমি প্রায় 350 গ্রামের মতো চিনি নিয়েছি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। তো জল আর চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ইয়েলো ফুড কালার একটু দিয়ে দিলাম, আপনারা রেড ফুড কালারও দিতে পারেন চাইলে। তো এখানে আমাদের চিনি শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এবার যে ভেজে রাখা বোঁদেগুলো ছিল সেইগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে এখন দেখে মনে হচ্ছে যে অনেকটা রস রয়েছে, তো বেশি হয়ে যাবে, একদমই না কিন্তু বন্ধুরা। এভাবে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু একদম দেখুন অ্যাবজর্ব করে নিয়েছে একদম বোঁদেগুলো। প্রায় 10 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু এই কনসিস্টেন্সিতে এসেছে। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা চারমগজ আর 2 চামচ ঘি। ঘিটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। আপনারা সম্পূর্ণ ভাজাটা ঘিতেও করে নিতে পারেন, আমি কিন্তু রিফাইন তেলে করেছি। ব্যাস, এবার এটাকে ঠান্ডা করে আমরা কিন্তু লাড্ডু শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা। আর এইভাবে একটু চেপে চেপে নিলেই কিন্তু আমাদের লাড্ডু একদম রেডি হয়ে যাবে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই কিন্তু বাড়িতেই মতিচুরের লাড্ডু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এখানে 200 গ্রাম বেসন থেকে কিন্তু আমার প্রায় 24টার মতো লাড্ডু তৈরি হয়েছিল। তো লাড্ডুগুলো দেখতে কীরকম লাগছে, লোভনীয় লাগছে তো বন্ধুরা? অবশ্যই যদি এইভাবে স্টেপ ফলো করে আপনারা লাড্ডু তৈরি করেন তাহলে আপনাদের লাড্ডুও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন আমি একটা ভেঙে দেখালাম, কত সুন্দর রসালো তৈরি হয়েছে। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।